হ্যালো, তোমরা কে কে 99 টাকার রাইস বল খেয়েছো? অবশ্যই এটা অনেকেই চিনো। সো নামটা বলো তো, কোথায় গিয়েছি? হ্যালো, আমি আনিকা। আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। সাথে আমার ফ্রেন্ড ছিল আইজাল। তো আমি আমার ফ্রেন্ড গিয়েছিলাম মোহাম্মদপুর। এটা হচ্ছে ওদের মোহাম্মদপুর ব্রাঞ্চ। তো আমরা গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য। সো ওই দিন মানে মোটামুটি ভিড় ছিল। এর আগে একদিন গিয়েছিলাম, ওই দিন প্রচুর পরিমাণে ভিড় ছিল, বসার মতো জায়গা পাইনি। তো প্রথম যেদিন গিয়েছিলাম ওই দিন খাবারটা খেয়ে অনেক ভালো লেগেছে, তাই আমি আবার যাই। তো আমি আর আমার ফ্রেন্ড খাবার অর্ডার দিয়ে বসেছিলাম, আর হচ্ছে আমাদের ভিডিও নিচ্ছে আমাদের ফটোগ্রাফার অপি আপু। তো আমরা বসেছিলাম, ইভেন ও আর আমি একসাথে হলে প্রচুর পরিমাণে দুষ্টামি করি, সবাই জানো। আর কে কে জায়গাটার নাম জানো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবা কিন্তু। তো আমরা বসেছিলাম কখন আমাদের খাবার দিবে, আমরা কথা বলছিলাম, এর মাঝেই আমাদের খাবার চলে আসে। আমি অর্ডার করেছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস, ও অর্ডার করেছে বারবিকিউ ফ্রাইড রাইস। ভাই ট্রাস্ট মি, আমার চিলি চিকেন ফ্রাইড রাইসের মধ্যে সল্ট একদমই দেয়নি, আমার খেতে একটুও ভালো লাগে নাই। বাট কেন আমার সাথে এমন করে প্রতিবার আমি জানি না। ওরটা ভালো ছিল, আমি খারাপ রিভিউ দিব না, বাট ওরটা ভালো ছিল, আমারটা একটু সল্ট কম ছিল। এটা হতেই পারে, সবসময় তো শেফরা একভাবে রান্না করে না। সো আমি এখানে ব্যাড রিভিউ দিচ্ছি না। এরপর ওই দিক থেকে বের হয়ে আমরা ধানমন্ডি যাই, আমরা হচ্ছে একটু মুড়ি ভর্তা খাই, কজ মুখের স্বাদ ঠিক করতে হবে। তো মুড়ি ভর্তা খাওয়ার পর একটা কুলফি খাই, কুলফি খেয়ে হচ্ছে ওইখানে একটা পার্ক আছে, ওই পার্কে আমি যাই। আমার কেন জানি এটা দেখলে খুব ঝুলতে ইচ্ছা করে, আমি জানি না, আমি এটা পেলে আমি বাচ্চাদের মতো হয়ে যাই। দেন ওইখান থেকে বের হয়ে বাসায় চলে আসি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরতে যাবেন, আর আমার সাথেই থাকবেন, আমার পেজটাকে একটু লাইক ফলো করে দিবেন। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।